এক হাতে ক্যামেরা আর অন্য হাতে ক্র্যাচ, যুদ্ধে হারিয়েছেন এক পা, কিন্তু তাতে কি আসে যায়? এক পা নিয়েই নেমে পড়েছেন সংবাদ সংগ্রহে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে অবিশ্বাস্য সব ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। তবে তুরস্কের রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিআরটি এর কর্মী সামি শাহাদা ছাড়িয়ে গেছেন সবাইকে। নিজের পেশা ও দায়িত্বের প্রতি কতটা উজাড় করে নিজেকে বিলিয়ে দেওয়া যায় তার এক অনন্য নজির গড়েছেন তিনি। চলতি বছরের এপ্রিলে গাজার নুসাইরাতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবেদন করার সময় হামলার শিকার হন অনেক সাংবাদিক। সামি শাহাদাও ছিলেন তাদেরই একজন। তার আঘাত খুবই গুরুতর হওয়ার কারণে একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা। তবে হার মানেননি শাহাদা। পায়ে জোর না পেলেও মনের অদম্য শক্তিতেই চলতে শুরু করেন তিনি। শাহাদার মতে এই পা কেটে ফেলার ঘটনাটি তার জীবন এবং কাজের জন্য নতুন এক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আগে আমি দুই পায়ে হাঁটতাম, দ্রুত নাড়াচাড়া করতে পারতাম। এখন আমাকে অন্যের সাহায্য নিয়ে চলতে হবে। গত 17 বছর ধরে ক্যামেরা হাতে রেখেছি। এখানকার সবকিছুই আমরা চিত্রায়িত করেছি, আর সেই ক্যামেরা না ধরে 1 মাস কাটিয়ে দিলাম। আমি আর পারবো না। আজ আমি এখানে এসেছি আমার জীবনে ফিরে যেতে। আমি আমার ক্যামেরার জগতে ফিরে যেতে চাই। আমি ক্যামেরাকে আমার নিজের একটা অংশ বলেই মনে করি। আমি বিছানায় শুয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। 1 মাস ধরে বিছানায়। বিদেশ যাওয়ার অপেক্ষায় ছিলাম, কিন্তু কোনো সমন্বয় নেই। এভাবে ক্যামেরা না ধরে আর কতক্ষণ বসে থাকবো? আমি আজ আমার ফ্ল্যাগ জ্যাকেট না পরার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি আহত হওয়ার সময় এই জ্যাকেট আমাকে রক্ষা করেনি। ইসরায়েলি বাহিনী জানতো আমি একজন সাংবাদিক, তারপরও তারা আমাকে শেল দিয়ে আঘাত করেছিল। এই জ্যাকেট আমাকে রক্ষা করেনি। গত বছর গাজায় সাংবাদিক মৃত্যুর প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছিল তারা কখনোই ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করেনি এবং করবেও না। কিন্তু তারপরও গত এপ্রিলে গাজার নুসাইরাতে ইসরায়েলি বাহিনীর আক্রমণে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে গাজায় মানবিক সহায়তা নিয়ে ঢুকতে পারছে না কোনো গাড়ি। ত্রাণবাহী ট্রাকেও হামলা করছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের সতর্কতা উচ্চারণ করছে বারবার। এছাড়া গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকলেও তা কানে তুলছে না ইসরায়েল। গাজায় ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। চলমান এই আগ্রাসন বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।